অনেকেই দাঁতের ব্যথায় ভুগে থাকেন, আর এই দাঁতের ব্যথা এতটা মারাত্মক যার হয় সেই শুধু বুঝে। দাঁতের ব্যথা হলে মাথাকে মনে হয় যে আক্রান্ত করে ফেলে, অর্থাৎ মাথা এমন ভাবে আক্রান্ত হয় যে এত কষ্ট হয়, যার ব্যথা হয় সেই শুধুমাত্র একমাত্র বুঝতে পারে। আর এই দাঁতের ব্যথা ব্রেনে মারাত্মকভাবে কিন্তু প্রভাব ফেলে। আজকে অত্যন্ত একটি ইনশাল্লাহ পরীক্ষিত আমল দেব, আর এই আমলটি নেওয়া হয়েছে পবিত্র কোরআন থেকে। অত্যন্ত পরীক্ষিত আমল। যদি আপনার দাঁতের ব্যথা হয়, এই আমলটি করে ইনশাল্লাহ পানিতে ফু দিবেন, ফু দিয়ে পানি পান করবেন এবং হাতের আঙ্গুলে ফু দিয়ে যে দাঁতে ব্যথা হয় সেই দাঁতটা স্পর্শ করে দিবেন, বুলিয়ে দিবেন। ইনশাল্লাহ আল্লাহ রহমতে এই আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাঁতের ব্যথা থেকে মুক্তিদান করবেন। আপনারা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যারা কুরআনুল কারিমের এই আয়াতটি পড়বে তাদের দাঁতের ব্যথা থাকবে না। আয়াতটি হলো সূরা আল মুলক, আয়াত নং হচ্ছে 23। উচ্চারণ: কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আফসারা ওয়াল আফইদাতা কালিলাম মা তাশকুরুন। আমি আবার পাঠ করে শোনাচ্ছি। প্রথমে আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন। কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আফসারা ওয়াল আফইদাতা কালিলাম মা তাশকুরুন। সূরা মুলক আয়াত নং 23। এই আয়াতে কারিমটি আপনারা 7 বার পাঠ করে পানিতে 7টি ফু দিবেন এবং হাতের শাহাদত আঙ্গুলিতে 7টি ফু দিয়ে দাঁতের যে স্থানে ব্যথা হয় সেখানে হাতের সেই আঙ্গুলটা স্পর্শ করে দিবেন, বুলিয়ে দিবেন কিছুক্ষণ, 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের মতো। আল্লাহর রহমতে ইনশাল্লাহ, এবং সেই পানীয় পান করবেন, আপনার দাঁতের ব্যথা কমে যাবে। ইহা অত্যন্ত একটি পরীক্ষিত আমল দাঁতের ব্যথা থেকে মুক্ত থাকার জন্য।